তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের শাসন আমলে আজ থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে জন্মগ্রহণ করেন ইরাকের দজলা এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থিত বাবেল শহরে। ওই সময় পুরা পৃথিবীব্যাপী রাজত্ব কায়েম করেছিল নমরুদ। পুরা পৃথিবীর রাজা এবং পাশাপাশি পুরা পৃথিবীর রব বলে নিজেকে স্বীকৃতি প্রদান করেছিল এবং দাবি উত্থাপন করেছিল। আল্লাহ তাআলা এই শিরিকের, এই আল্লাহর বিপক্ষে খোদাদ্রোহী এই নমরুদকে নেস্তনাবুদ করার জন্য, একাত্মবাদের স্লোগান দেওয়ার জন্য, সত্যের মশাল পৃথিবীর বুকে জ্বালিয়ে দেওয়ার জন্য মহান এক পুরুষকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার রাজ্যেই প্রেরণ করেন। নমরুদ স্বপ্নে দেখল যে একটা তারকা উদিত হয়েছে, আর তারকা চন্দ্র সূর্যের আলোকে সব মেলান করে দিচ্ছে, খেয়ে ফেলছে। নমরুদ ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম? জ্যোতিষীদেরকে ডাকলো। জ্যোতিষীদেরকে সবাই ব্যাখ্যা দিল যে অচিরেই তোমার রাজ্যের মধ্যে এমন এক সন্তানের আবির্ভাব হবে, এমন এক শিশু জন্ম লাভ করবে যেই শিশু তোমার রাজ্য ছিনিয়ে নেওয়ার কারণ হবে এবং তোমার এই খোদাদ্রোহিতার দেওয়ালের মধ্যে কুঠারাঘাত করে যিনি অচিরেই তোমার দিনকে বিলুপ্ত করে একাত্মবাদের দিনকে সে কায়েম করবে। জ্যোতিষীদের এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পর নমরুদ ইতিহাসের এক হত্যাকাণ্ড চালালো। নির্মম এক হত্যাকাণ্ড সে চালাতে শুরু করলো। যদি কোনো ভূমিষ্ঠ সন্তান, সদ্য ভূমিষ্ঠ পৃথিবীতে কোনো সন্তান আগমন করে, নমরুদ সাথে সাথে তার বাহিনী দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এভাবে করে করে হাজার হাজার মায়ের বুক খালি করল এবং হাজার হাজার শিশু সন্তানকে, সে নিষ্পাপ বাচ্চাদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ তাআলা যেটা চান পৃথিবীর কোনো শক্তি সেটাকে পরাভূত করতে পারে না। যেমনিভাবে ফেরাউন চেয়েছিল এক মূসাকে ঠেকানোর জন্য ৭০,০০০ বনি ইসরায়েলের শিশুকে সে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা সেই ফেরাউনকে নেস্তনাবুদ করার সন্তানটা, শিশুটাকে তার হাতেই আল্লাহ প্রতিপালন করিয়েছিলেন, বড় করেছিলেন। তো নমরুদ এভাবে সন্তানদেরকে হত্যা করতে লাগলো। এরই মধ্যে আল্লাহ তাআলার কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভধারণ করলেন। কিন্তু আল্লাহর কুদরতে তার গর্ভটা স্বাভাবিক ছিল, অর্থাৎ সাধারণ মহিলাদের মধ্যেই ছিল, কিন্তু তার গর্ভের কোনো চিহ্ন বোঝা যাচ্ছিল না। আল্লাহ তাআলা এমনভাবে তাকে রেখেছেন যে গর্ভধারণ করেছেন, কিন্তু সেটা বোঝার কোনো সিস্টেম ছিল না, স্বাভাবিকভাবেই ছিলেন। এবার যখন বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে এলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নমরুদের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য গুহার মধ্যে চলে গেলেন। গুহায় গিয়ে, পাহাড়ের পাদদেশে গিয়ে সেখানে সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানকে রেখে উনি সেখানেই রেখে চলে আসলেন। আল্লাহ পাকের কুদরতে সন্তানকে আল্লাহ তাআলা তার হাতের মাথা থেকে দুধের নহর আল্লাহ তাআলা আঙ্গুলের মাথা থেকে জারি করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ২-১ দিন পর দেখার জন্য সন্তানকে চুপে চুপে গেলেন। গিয়ে দেখেন তার সন্তানের কোনো সমস্যা নেই। আল্লাহর কুদরতে সন্তান হাতের আঙ্গুলের মাথা থেকে দুধের পেয়ালা পান করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প সময়ের মধ্যে গুহার মধ্যে বড় করে তুললেন। স্বাভাবিকভাবে বাচ্চারা যেরকম আস্তে আস্তে বড় হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই তিনি অনেক বড় হয়ে গেলেন। গুহার মধ্যেই থাকেন, গুহা থেকে বের হন না। কিন্তু একদিন সন্ধ্যাবেলা গুহা থেকে একটু বাহিরে বের হয়ে আসলেন। উপর দিকে তাকিয়ে দেখলেন আকাশে তারকা, আকাশে চন্দ্র খুব জ্বলজ্বল করতেছে, খুব সুন্দর আলো। আর মানুষ, ওই এলাকার মানুষগুলা সব আকাশের তারকার পূজায় ব্যস্ত আছে, চন্দ্রের পূজা নিয়ে সবাই ব্যস্ত আছে, তারকা চন্দ্রের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে মিলে বলতে লাগলেন, আসলেই এত সুন্দর আলো যিনি দেয়, এত সুন্দর আলো, সিগ্ন আলো, এত সুন্দর আলোর অধিকারী যিনি, অবশ্যই ওইটা আমাদের রব হবে। ইব্রাহিম আলাইহিস সালামও চিন্তা করতে লাগলেন, তাদের সাথে তাল মিলাইতে লাগলেন, আসলে এটা রব হওয়ার উপযুক্ত। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, যখন আকাশের এই চাঁদটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখতে লাগলেন, দেখতে 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 যখন রাত ঘনিয়ে এলো, রাত যখন শেষ হবার উপক্রম, সুবহে সাদিকের সময় আস্তে করে আকাশের চাঁদ আলোগুলা সব বিলীন করে দিয়ে আস্তে করে বন্ধ হয়ে গেল, আলো কমে আসলো।
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এটা যদি আমার রব হয়, এতক্ষণ আলো ছিল অথচ আস্তে আস্তে আলোটা কমে এখন নিভে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে তার আলো। ইব্রাহিম চিন্তা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে চাঁদ আলোহীন হয়ে যাচ্ছে, চিন্তায় পড়ে গেলেন যে তার নিজের আলোকে ধরে রাখতে পারে না, সে আবার রব হয় কিভাবে, সে রব হওয়ার উপযুক্ত না। আল্লাহর কাছে দোয়া করলেন, যদি আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা না দেখায়, রবের সন্ধান আমি না পাই, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যে, আবার গুহার মধ্যে ঢুকে গেলেন। সকাল হলো, সকালবেলা বের হলেন, সূর্য খুব তুখার আলো দিয়ে যখন উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এক আশার জোয়ার সৃষ্টি হলো। তিনি চিন্তা করতে লাগলেন, এত আলো যার, এত আলো নিয়ে যে উদিত হয়েছে, এত বিশাল বড় আকৃতি যার, সুতরাং রব হওয়ার উপযুক্ত এটাই। তিনি ভাবতে লাগলেন, তাহলে এটাই আমার রব। আস্তে আস্তে সূর্য আলো বিকরণ দিচ্ছে, সূর্য আলোকিত হচ্ছে, উপরের দিকে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালামের মন আনন্দে তত আত্মহারা হচ্ছে, হ্যাঁ আমার রব আমি খুঁজে পেয়ে গেছি, এটাই রব হওয়ার উপযুক্ত, কারণ এটার খুব আলো বেশি। চন্দ্র যেটা দেখেছি তার থেকে এর আলো অনেক গুণ বেশি, এটাই আমার রব হওয়ার উপযুক্ত। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এটাই আমার রব, কারণ এটা দেখতে অনেক বড়, হাযা আকবার, এটা অনেক বড়। ফালাম্মা আফালাত, যখন আবার আস্তে আস্তে সূর্য যখন সময় ঘনিয়ে এলো, আসরের পরে যখন সন্ধ্যা আস্তে করে ঘনিয়ে এলো, সূর্যের আলো আস্তে আস্তে কমে আসছে। পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য যখন আস্তে করে লাল হয়ে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের পিছনে পিছনে পাহাড়ে পাহাড়ে দৌড়াতে লাগলেন, হে আমার খোদা, তুমি কোথায় হারিয়ে যাচ্ছ? এতক্ষণ তোমার আলো ছিল কত উজ্জ্বল, কিন্তু এখন দিনের শেষ প্রহরে এসে তুমি নিজেই এখন হারিয়ে যাচ্ছ। না না না, যে হারিয়ে যায় সে আমার খোদা হতে পারে না, যে স্থির থাকে সে আমার খোদা। সুতরাং এতক্ষণ পর্যন্ত আমি যা দেখলাম, সূর্য আলো দিতেছে, চন্দ্র আলো দিচ্ছে, এই চন্দ্র আর সূর্যের যিনি আলো উঠানামা করান, এই চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, আলো দেন, তিনি আমার রব হবেন। এছাড়া আমি আর কাউকে রব মানতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর দিকে মনোনিবেশ হলাম। আমার রব একমাত্র হওয়ার উপযুক্ত হচ্ছেন ওই সত্তা, যিনি চন্দ্র এবং সূর্যকে আলো দিচ্ছেন এবং আলোকে উঠানামা করেছেন। যেটা এক সময় নিষ্প্রাণ হয়ে যায়, নিজের আলোকে নিজে ধরে রাখতে পারে না, ওই বস্তু কখনোই আমার রব হওয়ার উপযুক্ত হতে পারে না। সুবহানাল্লাহ বলে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর আর ফিকির, চিন্তা ফিকিরের একটা পরীক্ষা হয়ে গেছিল। তিনটা পরীক্ষার কথা আজকে বলবো। একটা হলো নজর ফিকিরের পরীক্ষা, তার চিন্তা চেতনার পরীক্ষা। 2 নম্বর হলো তার এরাদার পরীক্ষা, তার ইচ্ছা, সৎ ইচ্ছা, এই ইচ্ছার পরীক্ষা। 3 নম্বর হলো তার ইয়াকিনের পরীক্ষা। এই 3টা পরীক্ষার কথাই আজকে আমরা বলবো। 1 নম্বর নজর ফিকিরের পরীক্ষা, চিন্তা চেতনার পরীক্ষা। এই চিন্তা চেতনার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে ফেললেন। অর্থাৎ তার চিন্তা চেতনা তাকে এমন এক খোদার সন্ধান দিয়ে দিল, তিনি হচ্ছেন আসলেই প্রকৃত খোদা। কারণ তার চিন্তা চেতনা তাকে কোনো মূর্তির প্রতি, কোনো বস্তুর প্রতি তাকে আকৃষ্ট করে নাই, বরং তার চিন্তা চেতনায় তিনি পাশ করে আসল খোদার পরিচয় তিনি পেয়ে গেছেন। তাই তার চিন্তা চেতনা, তার চিন্তা ফিকির করে তিনি বলতে লাগলেন, এগুলা যিনি ওঠানামা করান, এগুলা যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি আমার খোদা। সুতরাং তিনি চিন্তা ফিকিরের মাধ্যমে এই জায়গায় পাশ করলেন। এবার চিন্তা ফিকিরের মাধ্যমে যখন পাশ করলেন, এবার দ্বিতীয় পরীক্ষা, এরাদার পরীক্ষা। এরাদা, তিনি চিন্তা পোষণ করলেন, এলাকার সবাই এখন মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, এমনকি স্বয়ং নিজের বাপ তিনিও মূর্তির নিয়ন্ত্রক, নিজে মূর্তি বানায় বানায় বাজারের মধ্যে বিক্রি করেন। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই মূর্তির বিপক্ষে একটা সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। বছরের মাঝখানে কোনো এক সময় বিশাল এক বড় মেলার আয়োজন, অনুষ্ঠানের আয়োজন, সেখানে সবাই দল বেঁধে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা বললেন, চলো আমাদের আজকে এক বাৎসরিক ঈদ উৎসব রয়েছে, উৎসবে চলো, সেখানে মূর্তির নামে আমরা ইবাদত করব আর সেখানে আনন্দ ফুর্তি করব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মানসিক অসুস্থ। তোমাদের এই সমাজ, তোমাদের এই ব্যবস্থাপনা, তোমাদের এই হাতে বানায়া মূর্তি বানানোর ইবাদত বন্দেগী আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়, তাই আমি এগুলোর মধ্যে আত্মনিয়োগ করতে পারবো না, ওই অনুষ্ঠানে আমি যোগ দিতে পারবো না, আমি মানসিকভাবে অসুস্থ। গেলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই চলে গেল ইব্রাহিমকে রেখে। কিন্তু আজরের যেই মূর্তির ঘর, যেই মূর্তিতে শত শত মানুষ প্রতিদিন গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, মূর্তির সামনে খাবার দাবার দেয়, ইব্রাহিম শুধু তাকায় তাকায় দৃশ্যগুলা দেখে, শুধু খাবার দেয়, অথচ খোদা একদিনও খাবার খাইতে দেখলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে সুযোগ পাইলেন, বললেন, যাও তোমরা, এই ফাঁকে আমি মূর্তির কাম সেরে দিচ্ছি। সবাই চলে গেল মেলার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে ফাঁকা ঘর, মূর্তিগুলা সব দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে বড় এক কুঠাল হাতের মধ্যে নিয়া এবার মূর্তি ভাঙা শুরু করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন, একমাত্র বড় মূর্তি যেটা, সেই মূর্তির কাঁধের মধ্যে ইব্রাহিম কুঠাল টানায় দিলেন। ফালাম্মা রাজাউ ইলাইহি, যাতে করে ফিরে আসার পর সবাই ইব্রাহিমের কাছে না গিয়া ওই বড়টার কাছে গিয়ে সবাই গিয়া জিজ্ঞেস করে, কুঠাল তো দেখা যাচ্ছে তোমার হাতেই দেখা যায়, মনে হয় তুমি এগুলা ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম সিস্টেম করে বড়টার কাঁধের মধ্যে কুঠাল ঝুলাইয়া দিয়া চলে আসলেন। এবার সবাই এলাকা থেকে যখন, মেলা থেকে সবাই যখন ফিরে আসলেন, আসার পরে তখন সবাই আবার মূর্তির ঘরে ঢুকলেন। সবাই তো দিব্যি আনন্দ করে আসলাম, এবার ঘরে যাওয়ার আগে মূর্তির পায়ে একটু সেজদা দিয়ে তারপর ঘরে যাই। কিন্তু কি অবস্থা, বেহাল এক অবস্থা। ঘরে ঢুকে দেখেন মূর্তিগুলা সব চুরমার অবস্থায় পড়ে আছে। সারাদিনের যে আনন্দ উল্লাস করেছিল, আজকে সন্ধ্যার সময় এসে সব আনন্দ আর উল্লাস মাটির সাথে মিশে গেল। সকলের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলো, ঘৃণা সৃষ্টি হলো, আর এক প্রতিশোধের আগুন সকলের মনের মধ্যে জ্বলে উঠল। আমাদের খোদাদের সাথে এই কাজ কে করলো? এত বড় সাংঘাতিক অন্যায় কাজ কে আমাদের খোদাদের সাথে করলো? মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এরই মধ্য থেকে এক ব্যক্তি বলতে লাগলো, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কয়েক ব্যক্তি বলতে লাগলো যে এক যুবক আছে, সেই যুবককেই সব সময় দেখেছি আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, তারা বলা বলি করতে লাগলো, এক যুবককেই সব সময় দেখতাম আমাদের মূর্তির বিপক্ষে সে বিষোদ্গার করত, সেই যুবকের নাম হলো ইব্রাহিম। এবার সবাই ইব্রাহিমের কাছে গেল, ইব্রাহিমকে তলব করলো। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে সকল মানুষের সামনে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের উপাস্যদের সাথে এই কাজগুলো কি তুমি করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন করব? ওই যে বড়টা যার মাথার মধ্যে কুঠাল দেখতেছো, যদি কথা বলতে পারে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওই না এই কাজ করছে। কারণ এই কাজ যিনি করবেন তার হাতেই তো কুঠাল থাকবেন, তোমরা তাকে গিয়া প্রশ্ন করো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, বরং তিনি শর্ত লাগাইয়া দিয়েছিলেন, এই কাজ ওই করেছে কেন ইয়ান্তিকুন, যদি সে কথা বলতে পারে। কথা তো বলতে পারে না, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো মিথ্যা কথা বলেন নাই। তাকে গিয়া প্রশ্ন করো, এই কাজ সেই করেছে, তাকে গিয়া প্রশ্ন করো যদি সে কথা বলতে পারে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা কথা বলেন নাই, তার মানে তারা তো জানে যে মূর্তি কথা বলতে পারে না। এবার সবাই অক্ষম হয়ে গেল, ইব্রাহিমের প্রশ্নের কোনো জবাব তারা দিতে পারল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ধমকায়া, উফফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমাদের জন্য ধিক্কার, তোমাদের জন্য আমার পক্ষ থেকে থুতু নিক্ষেপ করছি যে তোমরা নিজেরাই বানায়া বানায়া সেই সমস্ত মূর্তির পূজা করতেছো, অথচ সেই মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, অথচ তোমরা নিজেরাই তাদের ইবাদতের মধ্যে মগ্ন আছো। উফফিল লাকুম, তোমাদের জন্য আমার ধিক্কার। এবার সবাই যখন ইব্রাহিমের কাছে হেরে গেল, পরাস্ত হয়ে গেল, তার যুক্তির কাছে সবাই যখন নিথর হয়ে দাঁড়িয়ে রইল, এবার সবাই চিন্তা করলো ইব্রাহিমকে শায়েস্তা করার জন্য আমাদের বাদশার কাছে নিয়ে যেতে হবে। নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদ ইব্রাহিমকে তলব করলেন। এবার এরাদার পরীক্ষা ইব্রাহিম চিন্তা করলেন, এই মূর্তির বিপক্ষে যে আমি ঘোষণা দিচ্ছি, আমার এই ঘোষণা শুধুমাত্র কোনো একটা এলাকা ভিত্তিক থাকবে এটা হতে পারে না। আমার এই ঘোষণা থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় গুরু যিনি, রাষ্ট্রের বাদশাহ যিনি নিজেকে খোদা বলে দাবি করেন, সেই বিখ্যাত দানবীর সেই খোদা
সেই বিখ্যাত ভয়াবহ সেই নমরুদের সামনে গিয়েই আমাকে সত্যের স্লোগান দিতে হবে। আমি সেখানে দাঁড়িয়ে বলবো যে নমরুদ তুমি হলো মিথ্যা, এই মূর্তি হলো মিথ্যা, আর একমাত্র আমার রব হলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। এই ঘোষণা আমি কোনো একটা এলাকার মধ্যে দিব না, বরং বাদশার সামনে গিয়ে দিব। এরাদা করলেন, ইচ্ছা করলেন। এবার এরাদার পরীক্ষা। নমরুদের সামনে যখন গেল, নমরুদ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আমাদের মূর্তির বিপক্ষে কথা বলো, তুমি আমাকে খোদা বলে স্বীকারোক্তি করো না, তাহলে বলো তোমার খোদার আলাদা কি শক্তি আছে যেটা আমার মধ্যে নাই? তোমার খোদার আলাদা কি শক্তি আছে যেই শক্তিটা আমার মধ্যে নাই? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। স্মরণ করো যখন আমি যাকে রাজত্ব দিয়েছিলাম নমরুদ, সেই নমরুদ যখন আমার বন্ধু ইব্রাহিমের সামনে বদানুবাদ করেছিল, সেই ঘটনা তোমরা স্মরণ করো। আনা আতাহুল্লাহুল মুলক, যারে আমি রাজত্ব দিয়েছিলাম, পুরা পৃথিবীর রাজত্ব। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, বলে ইব্রাহিম তোমার রবের আলাদা কি স্পেশাল পাওয়ার রয়েছে যেটা আমার মধ্যে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের একটা শক্তি আছে, তিনি মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত দান করেন। সুবহানাল্লাহ। জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জীবন দান করেন। নমরুদ সাথে সাথে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আরে আমিও তো জীবন এবং মৃত্যু দিতে পারি। কিভাবে? কয়েদখানা দেখে দুইজন ধরে নিয়ে আসলো, একজন সাজাপ্রাপ্ত ফাঁসির কাষ্ঠের আসামি, আর একজন নিরপরাধ ব্যক্তিকে সে জল্লাদের মাধ্যমে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর ফাঁসির আসামি ব্যক্তিকে সে ছেড়ে দিল, আর বলল দেখো আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দান করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। জীবন মৃত্যুর আসলে যে ব্যাখ্যা, এটা কি এরকম? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এর মতো এই কাট্টা কাফেরকে বোঝানোর জন্য আমাকে আরো কঠিন প্রশ্ন করতে হবে, কঠিন পন্থা অবলম্বন করতে হবে। সহজ ভাষায় একে বোঝানো যাবে না, কারণ মৃত্যু দেওয়া আর জীবিত দান করার ব্যাখ্যা তো এরকম না, সে আমাকে সহজে বুঝাই দিতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে, ভালো তো দেখলাম তোমার শক্তি আছে, তাহলে একটা কাজ করো। ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ মৃত্যু এবং জীবন দান করার ব্যাখ্যা তুমি আমাকে বুঝাইলা, বুঝলাম তোমার অনেক শক্তি আছে, কিন্তু তুমি চাইলে আর একটা কাজ তুমি আমাকে করে দেখাও। আমার রব 1000 বছর ধরে পূর্ব দিক থেকে তিনি সূর্য উঠায়া পশ্চিম দিকে অস্ত নামান। তুমি যদি প্রকৃত পক্ষে তুমি রব হইয়া থাকো, আজকে দিনে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তো পূর্ব দিক থেকে উঠান, তুমি না হয় আজকে যদি রব হয়ে থাকো, আজকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার লাজবাব হয়ে গেল, কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না। এমনকি ওলামায়ে কেরাম বলেন, ওই মুহূর্তে যদি নমরুদ কোনো পলিসি অবলম্বন করত, যদি বলতো না আমি তো সূর্য পশ্চিম দিকে পূর্ব দিক থেকে উঠানা মতো আমি করাই, তোমার রবকে পারলে বলো, আজকে বলো যদি তিনি পারেন পশ্চিম দিক থেকে সে যেন আজকে উঠায় দেখায়। যদি এই প্রশ্ন আর এই যুক্তি যদি নমরুদ দাঁড় করতো, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে রাখছিলেন, ফেরেশতা আমার ইব্রাহিমকে জিতানোর জন্য হলো আজকের জন্য আমি সূর্যকে পশ্চিম দিকে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই কাফের সাথে জানে তার মনের অবস্থা, সে আর যুক্তির সামনে দাঁড় করাই টিকতে পারল না। এবার সে যখন ফেল করলো যুক্তিতে ইব্রাহিমের সামনে, এবার সে তার মুখের বলি দিয়া বলতে লাগলো, শক্তি ব্যয় করতে লাগলো। মানুষ যখন তার কথায় হেরে যায় তখন তার শক্তি প্রয়োগ করে, এটাই হচ্ছে মানুষের নিয়ম। কথায় যখন হেরে যায় তখন তার শক্তি প্রয়োগ করে। সুতরাং এবার নমরুদ তার শক্তি প্রয়োগ করতে লাগলো, বলতে লাগলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হ্যাঁ, তোমরা যদি তোমাদের মূর্তিকে এই ইব্রাহিমের হাত থেকে বাঁচাতে চাও, আমার খোদাইত্বর শান যদি আমি টিকাতে চাই, ইব্রাহিমকে দুনিয়া থেকে আগুনে জ্বালায় বুঝাই করে দিতে হবে। এই সিদ্ধান্ত অবলম্বন করলেন। এবার আগুন জ্বালানো হলো, কাঠ সংগ্রহ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যেই ইচ্ছা ছিল সত্য কথা বাদশার সামনে গিয়া দাঁড়াইবেন, বলেন না সেই ইচ্ছা থেকে তিনি কি পিছপা হয়ে গেছেন, নাকি ইচ্ছার উপর তিনি অটল ছিলেন? ইচ্ছায় তিনি অটল ছিলেন।
তাই প্রথমে নজর ফিকিরের পরীক্ষায় পাশ করেছেন, চিন্তা ফিকিরের পরীক্ষায়। দ্বিতীয় নম্বর ইচ্ছার পরীক্ষায় হেরে যাবেন, অর্থাৎ তিনি কি টলমল হয়ে যাবেন? শাস্তির কথা শুনে কি তিনি নমরুদকে খোতা বলে স্বীকৃতি প্রদান করবেন? না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইচ্ছার মধ্যে এত অটল থাকলেন, এত অটল থাকেন, নমরুদ বলেন, হে ইব্রাহিম, তোমাকে আগুনে জ্বালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব, যাতে পৃথিবীতে কেউ আমার উপরে আর কোনো ক্ষুধা, আমার উপরে কেউ কথা বলতে না পারে, সবাই যেন আমার বশ্যতা স্বীকার করে চলে। এই দৃষ্টান্তমূলক শাস্তি তোমাকে আমি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই জান আমি বিলিয়ে দিতে প্রস্তুত আছি, প্রয়োজনে হলে আমার জান আমি বিলিয়ে দিব। তারপর আমার অন্তরের ভিতর থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বের হয়েছে, এই স্লোগানে আমি অটল থাকবো। নমরুদ, তোমার যা মন চায় তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলেন, বলেন না খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন, পরীক্ষায় পাশ করলেন, ইরাদার পরীক্ষায়ও পাশ করলেন। এবার তার জীবনের তৃতীয় পরীক্ষা, ইয়াকিনের পরীক্ষা। এক নম্বর চিন্তা ফিকিরের পরীক্ষা পাশ করছেন, অর্থাৎ আল্লাহর পরিচয়, সূর্য এবং চন্দ্র দেখতে দেখতে একসময় আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। 2 নম্বর ইচ্ছার পরীক্ষা, ইচ্ছা ছিল বাদশাহ, জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বাতিলের কথা প্রকাশ করবেন, সেই ইচ্ছায়ও এবার তিনি পাশ করলেন। এবার হলো ইয়াকিনের পরীক্ষা। এবার সবাই মিলে কাঠ জ্বালালো, আগুন সংগ্রহ করলো, কাঠ সংগ্রহ করে বিশাল এক বড় দরিয়া, অর্থাৎ কাঠের বিশাল বড় এক স্তূপ, সেই স্তূপের মধ্যে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার সকলে মিলে আগুনে নিক্ষেপ করার ষড়যন্ত্র তারা করলো। এত পরিমাণ আগুন জ্বালালো, অথচ একটা মানুষকে জ্বালানোর জন্য এত আগুনের প্রয়োজন ছিল না। পুরা শহর আলোকিত হয়ে গেল, এবং আকাশের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, পাখিও আগুনের তীব্রতার কারণে সেখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ভস্ম হয়ে যায়। এত পরিমাণ আগুন জ্বালালো যে দূর দূর অঞ্চল থেকে, এলাকা থেকে আগুনের লেলিহান শিখাগুলা, ধোঁয়াগুলা দেখা যাচ্ছিল। পৃথিবীর তৎকালীন সময় সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, আর একমাত্র তাওহীদের পক্ষে ছিলেন ইব্রাহিম। পুরা দুনিয়া ছিল শিরিকের পক্ষে। আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কিভাবে? কারণ আগুনের কাছে তো যাওয়ার মতো কোনো সিচুয়েশন, অবস্থা নাই। এত পরিমাণ আগুনের তীব্রতা যে আগুনের ধারে যাওয়াও সাধ্য কারো কাছে নাই, যে আগুনের ধারে কাছে যাবে। কিভাবে আগুন জ্বালানো হবে? পরামর্শ দেওয়া হলো, শয়তান এসে পরামর্শ দিল, একটা কাজ করো, মিনজানিক একটা ক্ষেপণাস্ত্র বানাও, তৎকালীন সময়ের অত্যাধুনিক, অর্থাৎ তাদের বানানো ক্ষেপণাস্ত্র। এই মিনজানিক বানাও, ক্ষেপণাস্ত্র বানিয়ে সেটার মধ্যে ইব্রাহিমকে বসায়া দূর থেকে নিক্ষেপ করে দাও। শয়তান পরামর্শ দিয়ে চলে গেল। শয়তানের পরামর্শ অনুযায়ী তারা এবার অস্ত্র বানিয়ে, এক চক্রা বানিয়ে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে বসায়া দিল। স্বয়ং ইব্রাহিমকে আগুনের ফেলানোর পিছনে তার মা বাবা তারাও সেখানে যোগ দিল। আপন জন্মদাতা মা বাবা তারাও ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য নমরুদের পক্ষ অবলম্বন করে একাত্মবাদের স্লোগানদারী ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য পুরা দুনিয়া এক হয়ে গেল। পুরা দুনিয়া চায় একাত্মবাদের এই সৈনিককে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখবে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ এক করুণ রহম, এবং আল্লাহ তাআলা চেয়েছেন যেভাবে হোক আমার ইব্রাহিমকে আমি রক্ষা করব, আর এই শিরিকের মোকাবেলায় আমি তাকে এক তাওহীদের একাত্মবাদের সৈনিক হিসাবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের হৃদয়ের মধ্যে আমি তাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এবার যখন চক্রার মধ্যে উঠানো হলো, আগুনে নিক্ষেপ হবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার মধ্যে ভাসতেছেন, একটু পরে আগুনে নিক্ষিপ্ত হবেন। আল্লাহ পাকের আসমানের ফেরেশতা ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাকে খুলে দিতে বললেন। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, হে আসমানের প্রত্যেকটা দারোয়ান ফেরেশতা, গোটা আসমানের সব দরজাগুলো খুলে দাও। আজকে সব ফেরেশতারা এই দৃশ্যগুলো অবলোকন করো, দেখুক স্বচক্ষে যে আমার খলিল আমাকে পাওয়ার জন্য নিজের জানকে আগুনের মধ্যে বিলিয়ে দিচ্ছে, তারপরও আমার একাত্মবাদের বাণী তার মুখ থেকে ছুটছে না। এই দৃশ্যটা সকল ফেরেশতাকে দেখার জন্য ব্যবস্থা করে দাও, কারণ তোমরাই তো বলেছিলা আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি আদম সন্তান বানায়ও না, আমরাই তোমার ইবাদত করি, তোমার পবিত্রতা জ্ঞাপন করি। আজকে সকল ফেরেশতাদেরকে দেখার ব্যবস্থা করে দাও। তোমরা তো আমার ইবাদত বন্দি করো আসমানের মধ্যে বসে বসে, তোমরা আসমানে বসে বসে তাসবিহ পাঠ করো, তোমরা আসমানে বসে বসে ইবাদত বন্দি করো, তোমরা বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে আমার ইবাদত
ইবাদত বন্দি করো। হ্যাঁ, বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে ইবাদত করা সহজ, বাইতুল মামুরের পাশে বলে তসবিহ পাঠ করা অনেক সহজ বিষয়, বাইতুল মামুরের পাশে বসে বসে আমার ইবাদত করা অনেক সহজ বিষয়, আসমানে বসে বসে ইবাদত করা অনেক সহজ বিষয়, কিন্তু তাকায় দেখো আমার ইব্রাহিম খলিল আগুনের মাঝখানে বসেও আমাকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুরের পাশে বসে আসমানে বসে ইবাদত বন্দি করো, এটা তো খুব সহজ। তাকায় দেখো আমার খলিলকে, আমার খলিল চারদিকে আগুনের বেষ্টদের মাঝখানে বৈশা বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। আমার খলিলকে দেখো আগুন চারদিকে বেষ্টন করে আছে, অথচ আমার নাম এখনো স্মরণ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আগুনে ফেলাবেন, এর পূর্বে কয়েক ফেরেশতা আসছেন সাহায্য করার জন্য। আগুন নিয়ন্ত্রক ফেরেশতা এসে বলে ইব্রাহিম তুমি যদি বলো, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বলে তুমি যদি বলো তাহলে বৃষ্টি বর্ষণ করে আগুনকে নিভিয়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালা হাজাত লি ইলাইকা, তোমাকে আমার কোনো প্রয়োজন নাই। আর এক ফেরেশতা এসে বললেন ইব্রাহিম হাওয়ার মাধ্যমে বাতাসকে নিভিয়ে দেওয়া হবে, তুমি যদি আদেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেই মালিক এর জন্য আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছি ওই আল্লাহ তাআলাই আমাকে দেখতেছেন, সুতরাং আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন নাই। তিনি যদি আমাকে আগুনে জ্বালা দিয়ে সন্তুষ্ট হন, আমি তার জন্য প্রেমের পরীক্ষা দিতে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সকল ফেরেশতারা ব্যর্থ হয়ে গেল, সবাই চলে গেল। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা দেখো আমার ইব্রাহিমের দিকে তাকায় দেখো। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে বলে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইব্রাহিম বলে আল্লাহ আসমানে তুমি একক খোদা আর জমিনে আমি একক তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমানে তুমি একক খোদা আর জমিনে একমাত্র ইবাদতকারী বান্দা হলাম আমি ইব্রাহিম, তুমি আমার রহমকারী হয়ে যাও, তোমার যা মন চায় তুমি আমার সাথে করতে পারো, আমি রাজি আছি, তোমার এই পরীক্ষায় আমি রাজি আছি। আল্লাহ তাআলা সকলেই জানেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম একিনের পরীক্ষায়ও পাশ করলেন। একিনের পরীক্ষায় পাশ করলেন না, তার একিন ছিল সাহায্যকারী যদি কেউ নাও হয় আমার সাহায্যকারী কে হবেন? আল্লাহ হবেন। এমনকি বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সর্বপ্রথম আগুনে পড়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্য বলেছিলেন যা ইতিপূর্বে কেউ বলে নাই। তিনি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলছেন বলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার কর্মবিধাতা হিসাবে নিয়ন্ত্রক হিসাবে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আমি অন্য কারো মুখাপিকি নয়। এই কথা বলে ইব্রাহিম যখন আগুনে ঝাঁপ দিলেন, পড়ে গেলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আদেশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিম ইরাদার পরীক্ষায় পাশ করেছে, নজর ও ফিকরের পরীক্ষায় পাশ করেছে, ইয়াকিনের পরীক্ষায় পাশ করেছে, তার বিশ্বাস ছিল আমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, সুতরাং আমি তাকে সাহায্য করতে চাই। আগুন পৃথিবীতে তোমার কোনো নজির নাই, তুমি ঠান্ডা হয়ে গেছো, আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শীতলদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আরামদায়ক হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কোনো আগুনকে যে লক্ষ্য করে যে বলেছিলেন আরামদায়ক হয়ে যাও, এই কথা বলার সাথে সাথে পৃথিবীর ওই মুহূর্তে যত আগুন ছিল সব আরামদায়ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সব আগুন তাদের দহন শক্তিকে খর্ব করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন আরামদায়ক হয়েছে, আল্লাহ বলছেন বারদান ওয়া সালামান, শুধু ঠান্ডা হয়েও না এবং আরামদায়ক হও। যদি শুধুমাত্র ঠান্ডা বলতেন তাহলে তো ফ্রিজে দিতেন, বরফ হয়ে দিতেন। এখানে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন বারদান ওয়া সালামান, অর্থাৎ যেটাকে বলে নাতিশীতোষ্ণ, অর্থাৎ বেশি গরমও না বেশি শীতও না, এরকম আরামদায়ক হক। আমার ইব্রাহিম জীবনে কোনোদিন এরকম আরাম অনুভব করে নাই, অর্থাৎ জান্নাতে একটা পরিবেশ আগুন তুমি তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন আরামদায়ক হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বসে বসে সেখানে আল্লাহর জিকির করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হলেন, বের হয়ে তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন, উনি বলেন মা কুনতু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার জীবনে এতটা শান্তি জীবনে কোনোদিন অনুভব করি নাই, আগুনের 40 দিন আমি যতটা শান্তি অনুভব করেছি। সুবহানাল্লাহ। এবং তিনি দোয়া করতেন ওয়াদিত্তু, আমি আশা রাখি আন্না আইশি ওয়া হায়াতি কুল্লাহা, ওয়াদিত্তু আন্না আইশি ওয়া হায়াতি কুল্লাহা মিসলু আইশি কুনতু ফিহা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার আগুনে থাকার ওই দিনগুলো যদি পুরা আমার সারা জীবনের দিন হয়ে যায় তো আমি তাহলে অনেক তোমার কাছে আমি অনেক, এই দিনগুলো তোমার কাছে আমি ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতেন আল্লাহ আমি তো আশা রাখি আগুনে থাকার দিনগুলো যেন আমার সারা জীবনের দিন হয়ে যায়, কারণ ওই সময় যতটা শান্তি আমি অনুভব করেছি ওই শান্তি আমি আর জীবনে কোনো দিন অনুভব করতে পারি নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেখানে থাকলেন, বের হয়ে চলে আসলেন। বের হয়ে আসার পর এবার নমরুদের গোষ্ঠী সবাই দেখতে লাগলো, এটা কেমনতর মানুষ, এটা তো মানব নয়। সবাই বলা বলে করতে লাগলো, এটা তো মানুষ নয়, তোমরা আগুনের মধ্যে কোনো মানুষকে নিক্ষেপ করো নাই, শয়তানকে নিক্ষেপ করেছো। নাউযুবিল্লাহ বলেন। নয়তো আগুনের মধ্যে এভাবে জিন্দা বের হয়ে আসা কারো পক্ষে তো সম্ভব নয়। এবার আল্লাহ তাআলা এই 40 দিন ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা এই 40 দিনের শাস্তি দেওয়ার জন্য নমরুদকে ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকায় দিলেন। ল্যাংড়া মশা তার মাথার মগজের মধ্যে গিয়ে কামড়াতে শুরু করলো। 40 দিন পর্যন্ত নমরুদ এবার ভাড়াটিয়া নির্ধারণ করলো, আমার মাথার মধ্যে জোতা দিয়ে বাড়িতে থাকো। যখনই মশা কামড় দেয় তখন একটা করে জোতার বাড়ি দেয়। জোতার বাড়ি দেওয়ার জন্য আবার তাকে কি দেওয়া হয়? পারিশ্রমিক দেওয়া হয়। এভাবে করে করে 40 দিন পর্যন্ত জোতার বাড়ি খাওয়ার পর দুনিয়া থেকে তাকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। পাশা এ কা রশকে ফায়াত সাখতা, একটা ল্যাংড়া মশাই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পুরা পৃথিবীর রাজ্য, পুরা পৃথিবীর রাজত্ব যাকে দিয়েছিলাম নমরুদ, দেখো এই নমরুদকে মারার জন্য, নমরুদকে নেস্তনাবুদ করার জন্য আমার কোনো সৈনিকের প্রয়োজন হয় নাই, একটা মশা ব্যবহার করেছি, তাও একটা ল্যাংড়া মশা। সুবহানাল্লাহ বলেন। তা ল্যাংড়া মশা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। 40 দিনের শাস্তি 40 দিন পর্যন্ত মাথার মধ্যে বাইরেছে। এবার যখন নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েই নমরুদের শাস্তি পাওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে বললেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তোমাদের এই শহরে আর এলাকায় আমি থাকতে চাই না, তোমাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, তোমরা সবাই আমার শত্রু হয়ে গিয়েছো, আমার জন্মদাতা মাতা পিতা তারাও আমার শত্রু, সুতরাং এখানে আমি আর থাকতে চাই না, আমি হিজরত করলাম, আমি আমার রবের সন্ধানে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বাড়ি থেকে হিজরত করে তিনি চলে গেলেন বাইতুল মাকদিসে। সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বিবি হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 3 পরীক্ষায় পাশ করলেন, নজর ফিকিরের পরীক্ষা, ইরাদার পরীক্ষা এবং ইয়াকিনের পরীক্ষা। 3 পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। এবার আল্লাহ তাআলা সন্তানও দান করলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম আরও কিছু পরীক্ষা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ইমাম তোমাকে বানাইব। শুধু ইমাম বানাবো না, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি দামি নবী তোমাকে বানাইব। সুবহানাল্লাহ। নবীদের পরে সবচেয়ে দামি নবী কে বলেন তো দেখি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি মুহাম্মদকে আমার বংশ থেকে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। কেন? তার বংশে তো হাজার হাজার নবী। তার সন্তান ইয়াকুব, তার সন্তান ইসহাক নবী, ইসহাকের সন্তান ইয়াকুব নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে পরস্পরের সন্তান হযরত মুসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম নবী, সুলাইমান নবী, সব নবী তো তার বংশ থেকে আসছে, সব নবী তার বংশ থেকে। তাহলে আবার কি জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে এখানে একটা নবী দান করো? তার মানে আল্লাহ সব নবী আসুক, কিন্তু তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী, এই নবী আমি তার দাদা হতে চাই, আমার বংশ থেকেই তুমি তাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর সব নবী যদি এক পাল্লায় রাখা হয়, এই মুহাম্মদকে এক পাল্লায় রাখা হলে তার দাম অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। আল্লাহ আমি মুহাম্মাদের দাদা হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মাদের কি হতে চাই? দাদা হতে চাই, সুতরাং তাকে তুমি পাঠিয়ে দাও। তাই আল্লাহ তাআলা ইসমাঈলের বংশ থেকে আমাদের নবীকে পাঠাইছেন। ইসহাকের বংশধর থেকে হাজার হাজার নবী, 70,000-এর অধিক নবী, কিন্তু ইসমাঈলের বংশ থেকে কোনো নবী নাই, একমাত্র একজন নবী, সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই তো ইহুদি খ্রিস্টানরা অপেক্ষায় ছিল যে নবী, শেষ নবী আসবে তাদের থেকে, বনী ইসরাইল থেকে সর্বশেষ নবী হবে, এটা সবাই অপেক্ষায় ছিল। কিন্তু নবী যখন আসলো সর্বশেষ ইসমাঈল থেকে, তাই তারা মানতে রাজি না, নবী তো আমাদের থেকে আসবে। হিংসা আর অহংকারের কারণে তারা এটা মেনে নিতে পারল না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ তাআলা আরও কঠিন কঠিন পরীক্ষা নিলেন, যেটা আরও ইনশাআল্লাহ সামনে যেহেতু কুরবানি আছে, আরও 2টা পরীক্ষা নিলেন। সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল এটা, যে নিজের জানের পরীক্ষা তো নিয়েছেন, আরও কয়টা পরীক্ষা, সন্তানকে জবাই করার জন্য আদেশ করেছিলেন, যেই জবাইকে কেন্দ্র করে আজকে কুরবানি। এমনকি সন্তান আর স্ত্রীকে তিনি মরুভূমির মাঝখানে রেখে চলে আসছিলেন, সেই হৃদয় বিদারক ইতিহাস, এগুলো ইনশাল্লাহ বলা হবে। আর খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল উপাধি পেয়েছিলেন। এই যে খলিল যে পেয়েছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা,
আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। খলিল কেন বানিয়েছিলেন? ফেরেশতারাও কয়েকবার তাকে পরীক্ষা করেছিল। একবার এক পরীক্ষা, মানুষের রূপ ধারণ করে ফেরেশতা আইসা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, সুবহানাজিল মুলকি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই বাক্যগুলো যখন উচ্চারণ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুম্বা চড়াইতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা চড়ানো বাদ দিয়া তার কাছে দৌড়ে চলে গেলেন, ফেরেশতার কাছে চলে গেলেন। মানুষের রূপ ধারণ করে ফেরেশতা আসছে, তার কাছে গিয়ে বলতেছেন, ভাই তুমি এই বাক্যগুলো আরেকবার আমাকে একটু শোনাও। এরকম মধুর বাক্য, রবের সিফাত সংক্রান্ত বাক্য, যে আল্লাহ আমাকে খলিল বানাইছেন, এই বাক্য তো আমি কখনো শুনি না, আমাকে একটু শোনাও। ফেরেশতা বললেন, শোনাতে পারি, শর্ত আছে, তোমার এই দুম্বাগুলো যদি আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার এই দুম্বা অর্ধেক তোমাকে দিয়ে দিতে রাজি আছি, তারপরও তুমি আমাকে রবের এই সুন্দর বাক্যগুলো আমাকে শোনাও। এবার ফেরেশতা কয়, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন প্রেমিক ছিলেন আল্লাহ, দেখেন। এই বাক্য যখন দ্বিতীয়বার ফেরেশতা উচ্চারণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই তোমার হাত জোর ধরি, পায়ে ধরি, তোমাকে করজোর করে বলতেছি, দয়া করে তুমি আরেকবার একটু আমাকে শোনাও। ফেরেশতা বলে, ইব্রাহিম প্রথমবার যখন তোমার রবের নাম নিলাম, তুমি আমাকে অর্ধেক দুম্বা দেওয়ার জন্য তুমি রাজি হয়ে গেছো। ইব্রাহিম আরেকবার তোমার রবের নাম আমি উচ্চারণ করব, তবে এখন তুমি আমাকে কি দিবা আগে বলো। ইব্রাহিম বলে, বাকি অর্ধেক দুম্বা আমি তোমাকে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কয়, ঠিক আছে তাহলে বললাম। ফেরেশতা আবার বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দ্বিতীয়বার যখন ফেরেশতা সুন্দরতম এই শব্দগুলা ইব্রাহিমের সামনে যখন প্রকাশ করলো, বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে মাতোহারা হয়ে, আল্লাহর প্রেমে অচেতন হয়ে গেলেন। হুশ ফিরে আসার পর বলে, ভাই তুমি তো চলে যাবা, দয়া করে আরেকবার আমার রবের নাম তুমি আমার সামনে উচ্চারণ করো। ফেরেশতা বলে, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার দুম্বা ছিল, দুম্বা আমারে সব দিয়া দিয়েছ, এখন যদি তোমার রবের নাম উচ্চারণ করি, তুমি আমাকে এখন কি দিবা? তোমার তো কিছু নাই। ইব্রাহিম বলে, আগুন তক, আমার রবের ইশকের আগুন আর মোহাব্বত দিলটা পুরে সারকার হয়ে যায়। যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছে, ওই আল্লাহর নাম আমি আর একবার একটু শুনতে চাই। আর একবার তুমি যদি আমার রবের নাম উচ্চারণ করো, তোমার দুম্বা বকরি চালানোর জন্য রাখালের প্রয়োজন আছে, আমি প্রয়োজনে সারা জীবনের জন্য তোমার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলে, ইব্রাহিম আনা জিবরিল, মূলত আমি ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধারণ করে আসছিলাম তোমাকে একটু পরীক্ষা করার জন্য, দেখি তোমার রবকে তুমি কেমন তোর মোহাব্বত আর ভালোবাসো। ইব্রাহিম আর পরীক্ষা নিতে হবে না, বোঝা হয়ে গেছে আল্লাহ তাআলা কেন তোমাকে খলিল বানিয়েছে। আসলেই তুমি আল্লাহর খলিল। সুবহানাল্লাহ, আসলেই তুমি আল্লাহর খলিল হওয়া উপযুক্ত। আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा আগ করে सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল বলেন, আজও যদি হয় নসিব তোমার ইব্রাহিমের মতো ঈমান, আগুন তোমায় জ্বালাবে না, হয়ে যাবে ফুল বাগান।